2024 সালের আগস্টের বন্যায় মুহুরী নদী তীরের বল্লার মুখের বাঁধ ভেঙে প্লাবিত হয় ফেনীর বিস্তীর্ণ এলাকা। বাড়িঘর, ফসল, রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্যায় পশুরামের ক্ষতিগ্রস্ত এলাকা সোমবার পরিদর্শনে যান জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি মুহুরী নদী তীরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান। নদীটির বাঁধ কেটে দেয়ায় ভারতের সমালোচনা করেন তিনি। এটা দুই দেশের সীমান্তে পড়েছে এবং ভাঙ্গা অংশটা নোম্যান্স ল্যান্ড পড়েছে ভারতের অংশে। তাদের এই ভাঙ্গার কারণে আমার দেশ তো সাফার করছে। সেই হিসাবে তাদের সাথে এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই একটা সমাধানে পৌঁছতে হবে। সরকার শান্তিপূর্ণ সমাধানের পথে হাঁটুক এবং এটার একটা স্থায়ী সমাধান হোক। বিকেলে শহরের একটি মিলনায়তনে 24-এর গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জামায়াত আমির। বলেন, চাঁদাবাজি সহ অপকর্ম অব্যাহত রাখলে এটা হবে 24-এর শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা। একজনের দখল বাণিজ্য এবং চাঁদা বাণিজ্য থেকে মুক্ত করে আরেকজনের আমার হাতে দখল বাণিজ্য এবং চাঁদা বাণিজ্য আমাদের হাতে তুলে দেবে, এই জন্য আমাদের শহীদরা রক্ত দেয়নি। সত্যিই যদি দেশ এবং মানুষকে ভালোবাসেন, প্রিয় বন্ধুরা, মেহেরবানি করে এই অপকর্ম ছেড়ে দিন। এই শহীদরা জাতীয় সম্পদ, তারা কোনো দলের সম্পদ নয়। জুলাই বিপ্লবে ফেনীর 13টি শহীদ পরিবার ও আহত 347 জনের পরিবারকে সহায়তার 18,65,000 টাকা তুলে দেন জামায়াত আমির। এছাড়া ফুলগাজীতে শহীদ ইশতিয়াক শ্রাবণের কবর জিয়ারত করেন তিনি। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।